হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রঙিন ধ্রুবতারা। তো রেল মিউজিয়ামের থার্ড পার্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট তোমরা সবাই দেখেছো আর তোমাদের ভালো লেগেছে। এছাড়াও রেল মিউজিয়ামে গিয়ে আমরা যে গান শ্যুট করেছি বা রিলস শ্যুট করেছি বা ডান্স শ্যুট করেছি সেগুলোও সব পোস্ট করেছি, বড় ভিডিওতে গিয়েও তোমরা দেখতে পারবে। আর এই দেখো, এখানে একটা ট্রেনের মডেল ছিল, মডেল বলবো না, এই কোচটাই অলরেডি ছিল যেটাকে রেনোভেট করে রাখা হয়েছে। সেটার ভেতরে সিটসগুলো ক্যাপচার করতে পেরেছিলাম আমরা। আর এখন আমরা ওই রেল মিউজিয়াম লেখা যে জায়গাটা, ওই জায়গাটা থেকে বেরিয়ে একটু বাইরেটা কভার করছিলাম। দেখো বাইরেটাও ভীষণ সুন্দর বাগান এরিয়া, আর রেলের চাকা কিভাবে কি একটার পর একটা এসেছে সেগুলো এখানে পরপর একধার দিয়ে দেখানো হয়েছে। তোমরা দেখো, এখানে পজ করে পড়ে নিতে পারবে, তাহলে তোমরা ডিটেলসে জানতে পারবে। আর ভেতরে তোমাদের লাস্ট যে ট্রেনটা দেখালাম, যেটাতে তোমরা সিটগুলো দেখতে পারলে, সিটগুলো দেখেই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ওটা হচ্ছে এলিট ক্লাস সিটস। কারণ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তখন ব্রিটিশরা যারা ছিল তারাই হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যে ডিভিশন করা ছিল ট্রেনে, সেই ফার্স্ট ক্লাস সিটসগুলো অ্যাভেল করতে পারতো। বাকি ইন্ডিয়ানসদের জন্য তো অর্ডিনারি সিটস ছিল। তো সেই এলিট ক্লাস যে সিটসগুলো সেগুলো তোমাদেরকে ওই ট্রেনের দেখালাম। আর এখানে দেখো ইন্ডিয়ান রেলওয়েজের যারা ওয়ার্কার্স, মানে হচ্ছে স্টেশন মাস্টার, লাইনম্যান, চৌকিদার, এনাদের মডেল তৈরি করে এখানে রাখা হয়েছে। সত্যি জায়গাটা কিন্তু ভীষণই তোমরা মজা করতে পারবে, এখানে গেলে অনেক কিছু জানতেও পারবে ইন্ডিয়ান রেলওয়েজ সম্পর্কে। আর আগে যেমন তোমাদেরকে বলেছি, জায়গাটা একটা পিকনিক স্পটের মতোও বটে, তোমরা গেলে খুবই মজা করতে পারবে। আর উইন্টারে তো সবাই একটু পিকনিক মুডে চলেই যায়, তো এই জায়গাটা গেলে তোমরা সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, একটা ইনফরমেশন যেটা আগের দুটো ব্লগে মিস করে গেছিলাম, যে এন্ট্রি ফিটা তোমাদেরকে জানিয়েছিলাম বাট কটায় খোলে মিউজিয়ামটা সেটা তোমাদেরকে বলা হয়নি, তো এই ব্লগে বলে দিচ্ছি। মিউজিয়ামটা খোলে হচ্ছে মোটামুটি 10:30 থেকে 11টার সময় ওপেন হয়ে যায় মিউজিয়ামটা। আর এই দেখো, এখানে একটা হাওড়া স্টেশনের মডেল করে রাখা রয়েছে, মানে হাওড়া স্টেশনটা যেরকম ছিল সেরকম একটা মডেল এখানে তৈরি করে রাখা হয়েছে, বিল্ডিং টাইপের। আর এই দেখো, যেই টয় ট্রেন রাইডের কথা তোমাদেরকে বলছিলাম আর তোমরা রিলসেও নিশ্চয়ই দেখেছো, সেই টয় ট্রেন রাইডের সামনে এখন আমরা চলে এসেছি। টয় ট্রেন রাইডটা কিন্তু বেশ তোমরা এনজয় করতে পারবে, বেশ ভালো লাগছিল টয় ট্রেন রাইডটা নিতে আমাদের। এই টয় ট্রেন রাইডটা পুরো মিউজিয়ামের একটা পাক তোমাদেরকে ঘোরাবে, 30 রুপিস করে টিকিট, যেটা তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি। আরে দেখো, এখন হাওড়া স্টেশনের যে রেপ্লিকা বিল্ডিংটা বানানো ছিল সেটার ভেতরে এখন আমরা ঢুকেছি। এখানেও আমরা কিছু রিলস শ্যুট করেছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো। এর ভেতরে জাস্ট একটা গ্লিমস তোমাদের এই ভিডিওতে দিচ্ছি, আগামী পার্টের জন্য সাবস্ক্রাইব করো।